চিংড়ি মাছ তো অনেকভাবে খেয়েছেন। একবার এভাবে বানিয়ে খান তাহলে বারবার এভাবেই খাবেন। বাজার থেকে চিংড়ি মাছ এনে মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিন। পরিষ্কার হয়ে গেলে মাছগুলোকে পেশাই যন্ত্রের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড করা মাছগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে একে একে চপ করা পেঁয়াজ, রসুন, সামান্য নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিন। ব্যাস, এবার বাক্স থেকে একটা টিফিন বাটি বার করুন তো। টিফিন বাটির মধ্যে সামান্য তেল ব্রাশ করে সেই চিংড়ির সমস্ত মিশ্রণ দিয়ে ভালোভাবে সেট করে নিন। এবার গরম জলের উপর একটা স্ট্যান্ড বসিয়ে টিফিন বাটিটাকে সোজা বসিয়ে দিন। টিফিন বাটির পেছনে 15 মিনিট সময় দিন। তারপর বাটিটা ঠান্ডা হয়ে গেলে সেই সেদ্ধ মিশ্রণকে বাটির মধ্যে দিয়ে কর্নফ্লাওয়ার, বেসন, সামান্য চালের গুঁড়ো, ধনেপাতা কুচি আর হলুদ দিয়ে মেখে গোল গোল বড়ার আকারে গরম তেলে ভেজে নিন। ভাজাভাজির পর্ব মিটে গেলে কড়াইতে তেল গরম করে চপ করা পেঁয়াজ, রসুন, কুচনো টমেটো দিয়ে লাল করে ভেজে একে একে আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে এলে সামান্য জল দিয়ে ঝোল ফোটাতে শুরু করলাম। ঝোল ফুটে এলেই ফ্রাই করা চিংড়ির বড়া দিয়ে ওপর থেকে গরম মশলা দিলে রেডি সেদ্ধ চিংড়ির মালাইকারি। এরপর দুপুরবেলা সব আইটেমকে বাদ দিয়ে শুধু চিংড়ির মশলা কারি দিয়ে খান মজা করে, আর বলুন সেই 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 আস্বাদ।